নমস্কার, মহাযোগী জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি শ্রী স্নেহাশিস মুখার্জি। আপনারা দেখছেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি তাদের কাছে অনুরোধ, সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনারা আগেই পেয়ে যান। যারা অনলাইন অফলাইন কনসালটেন্সির জন্য যোগাযোগ করতে চাইছেন তারাও যোগাযোগ করতে পারেন। যারা শিখতে চাইছেন তারাও শেখবার জন্য ফোন করতে পারেন। কী নিয়মকানুন আছে আপনারা জেনে নেবেন। আজকের আমি বলবো, বৃহস্পতি নক্ষত্র চেঞ্জ করেছে। বৃহস্পতি নক্ষত্র চেঞ্জ করেছে এবং সেই কারণে কিন্তু একটা রাশি প্রচুরভাবে উপকৃত হবে, এবং সেটা নিশ্চয়ই অর্থনৈতিক এবং আপনাদের মানসিক কারণে আপনারা অনেক কিছু কিন্তু উন্নতির দিকে এগিয়ে যাবেন। এবার বৃহস্পতি আদ্রা নক্ষত্র থেকে পুনর্বসু নক্ষত্রে গেছে। আপনারা দেখবেন যে কোনো কারণবশত কিছু কিছু জায়গায় কিন্তু একটা কী হবে, যে আপনাদের যে কাজটা করছেন সেই কাজটা কিছু কিছু সময় একের চেয়ে বেশি করতে হবে, একাধিক বার করতে হবে, কিন্তু সেটা কিন্তু সাকসেস হবে। এবং যখন সাকসেস হবে অনেকের থেকে বেশিই হবে, আর তখন কিন্তু আপনাদের নজর হিংসা এগুলো বেড়ে যাবে। নজর হিংসা বাড়ুক, কিন্তু আপনাদের যাতে কোনো ক্ষতি না হয় সেই জন্যই কিন্তু আজ এই ভিডিও, যে কি উপায় করবেন এবং কি করে আপনারা সেই নজর হিংসা থেকে বেরোবেন এবং কোন রাশি আছে সেই রাশি আজকের উপকৃত হবে। প্রথমেই আপনারা যখন ধুনো দেন, আপনারা বাড়িতে তো নিশ্চয়ই ধুনো দেন। ধুনো যখন দেন তখন কিন্তু জটামাংসী এবং কর্পূর নিয়ে নেবেন। জটামাংসী এমন একটা জিনিস, সেই জটামাংসীতে কিন্তু আপনাদের বিশেষ করে যারা নজর হিংসা বা কালা জাদু বা কোনো আপনারা লেগ পুলিংয়ে ভুগছেন বা অবস্ট্রাকশান আসছে আপনাদের, সেই জায়গা থেকে অনেকটাই উপকার হবে। এটা আপনারা কি করবেন না, আপনারা যখন রাত্রিবেলা শোবার আগে সব যখন কাজ হয়ে যাবে তখন আপনারা এই জটামাংসী এবং কর্পূরের ধুনো আপনারা সব জায়গায় দেবেন। দেওয়ার পর যে ধনুচিটা থাকবে সেই ধনুচিটা রেখে দেবেন। তার পরের দিন সকালবেলা ধুয়ে দেবেন, ধুয়ে আবার রাত্রিবেলা দেবেন। এটা শুরু করতে হবে শনিবার থেকে, অন্তত 43 দিন এটা কিন্তু করতে হবে। যে রাশির বলা হয়েছিল সেই রাশির হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশি উপকৃত হবে, কিন্তু কন্যা রাশির এখন যা গোচরের ফল, দ্বাদশে কিন্তু কেতু আছে, সপ্তমে শনিদেব আছে, ষষ্ঠে রাহু আছে। ষষ্ঠে রাহু থাকলে কিন্তু তারা শত্রু বিজয় করবেই। কিন্তু যেহেতু দ্বাদশে, আর সবসময় জানবেন ভাবন ভাব থেকে কিন্তু দেখতে গেলে ষষ্ঠের যে ষষ্ঠ হচ্ছে কি না, কুম্ভ রাশি। কুম্ভ রাশি ষষ্ঠের সপ্তমে কিন্তু কেতু আছে। তার মানে কি, অপোজিট কিন্তু গুপ্তভাবে আপনাকে অনেকটাই অ্যাফেক্টেড করবে। তখন আপনারা কি করবেন না, আপনারা রোজ যখন বেরোবেন পকেটে বা বেরোবেন বা ঘরে থাকুন যাই হোক, পকেটে 7টা লবঙ্গ, ফুলওয়ালা লবঙ্গ আপনারা রেখে দেবেন। এবং এই ফুলওয়ালা লবঙ্গ যখনই রাখবেন, যখন দেখবেন অন্য কোথাও কাজে যাচ্ছেন বা কিছু করছেন, সেই সময় কিন্তু আপনারা এটা নিয়ে বেরোবেন এবং যখন ঘরে ঢুকবেন আপনারা লবঙ্গগুলো বাইরে ফেলে দেবেন। এটা যদি আপনারা করেন তাহলে দেখবেন অনেকটাই ঠিক হবে। আরেকটা হচ্ছে কি, আপনারা দেখবেন যারা মহিলারা আছেন তারা চুল আপনারা যখন আঁচড়ান দেখবেন চিরুনিতে কিছুটা চুল থাকেই, সেই চুলটা কি করবেন, চুলগুলো রেখে দেবেন। তারপর চুলগুলো পুড়িয়ে ছাই করে আপনারা সেটা দেখবেন নিজেদের এই চারিদিকে, সেটা আপনারা 7বার, চুলটা নিলেন 7বার ঘোরালেন, ঘুরিয়ে ছাইটা আপনারা বাইরে ফুঁ দিয়ে উড়িয়ে দেবেন। তখন দেখবেন সেই জায়গা থেকে এবার যখন জ্বালাবেন, কি দিয়ে জ্বালাবেন, কর্পূর দিয়ে জ্বালাবেন। কর্পূর দিয়ে জ্বালিয়ে আপনারা বাইরে ফুঁ দিয়ে আপনারা ওটা উড়িয়ে দিবেন। ওড়াবার ফলে দেখবেন আপনাদের শত্রুরা কি করবে, তখন কিন্তু এইভাবে আপনাদের যদি বিশ্বাস করে করেন, দেখুন এইগুলো উপায় আজকের বানানো নয়, আজকের এগুলো কিন্তু শাস্ত্রের, একদিনের নয়, 6000-7000 বছর আগের সেই জায়গায়। এবং যদি সত্যি আরেকটা আপনারা কাজ করতে পারেন, আপনারা এই উপায়টা অনেক সময় অনেকে করতে চাইবেন না, তাহলে কি হবে, আরেকটা উপায় আছে। কন্যা রাশির নক্ষত্র অনুযায়ী উপায়টা ডিপেন্ড করে। আপনারা চুল নেবেন, চুল নিয়ে 7বার ঘোরাবেন মাথা চারিদিকে, গিয়ে তারপরে আপনারা কর্পূর দিয়ে জ্বালাবেন।
জ্বালিয়ে ওটা ফ্ল্যাশ করে দেবেন, এটাই আপনাদের পক্ষে শুভ হবে। কারণ এটা ইন জেনারেল, এবার আপনারা অনেকেই রাশি লগ্ন বা নক্ষত্র এগুলো জানেন না, সেই যে ফ্ল্যাশ করে দিলেন, যখনই আপনি ফ্ল্যাশ করবেন তখনই আপনারা দেখবেন কিন্তু এই জায়গা থেকে আপনাদের গুপ্ত শত্রু, আপনাদের নজর, আপনাদের হিংসা সব যেন সেই ফ্ল্যাশ হয়ে বেরিয়ে যাচ্ছে। এবার দেখা যাচ্ছে কি, কন্যা রাশিতে 12, 13, 14, এই কন্যা রাশিতে যে 3টে নক্ষত্র আছে, 12 নম্বর নক্ষত্র, 13 নম্বর নক্ষত্র, 14 নম্বর নক্ষত্র, যাদের দেখবেন রাশির পাশে 12 নম্বর নক্ষত্র, তারা কি করবেন, তারা কিন্তু কোনো রবির ডিরেক্ট কোনো রেমেডি করবেন না, রবির মন্ত্র জপ করবেন, মানে সূর্য মন্ত্র পাঠ করবেন। 13 নম্বর নক্ষত্র যারা আছে, সেই 13 নম্বর নক্ষত্ররা কী করবেন, আপনারা কোনো সময় কিন্তু একাদশে যে চন্দ্র আপনাদের, একাদশপতি মানে কি, ম্যাচিওরিটির কারগ্রহ, এই ম্যাচিওরিটির কারগ্রহ যে চন্দ্র, আপনারা কি করবেন না, জল দান করবেন, জল দান করবেন। 14 নম্বর নক্ষত্র, 14 নম্বর নক্ষত্র কি না, মঙ্গলের নক্ষত্র, আপনারা যখনই বেরোবেন তখনই কমলা সিঁদুর এবং আপনারা চামেলি তেল, এই কমলা সিঁদুর চামেলি তেলের টিপ দিয়ে যাবেন। আফটার যেটা দেখা যাচ্ছে এই ভিডিওর পরেই কিন্তু আপনারা যে দেবগুরু নক্ষত্র চেঞ্জ করেছে, পুনর্বসু নক্ষত্রে এসছে 13ই আগস্ট, কন্যা রাশি দারুণভাবে শুভ ফল পাবেন। এবার আপনারা যদি বিশ্বাস করে, ভরসা করে এবং ভক্তি ভরে কোনো কিছু করেন, তাহলে 100% ফল পাবেন। আশা করি আপনাদের এই ভিডিও অনেকটাই উপকার করবে। আপনাদের যদি কোনো কনফিউশন থাকে ফোনে জেনে নেবেন, কোনো ফিস লাগবে না। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, নমস্কার, ধন্যবাদ।